নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ওপেন বুক চ্যানেলে। আজ আমরা আলোচনা করব 48 লস অফ পাওয়ার বাই রবার্ট গ্রিন। বইটির 48টি শক্তির নিয়ম নিয়ে লেখা। এই নিয়মগুলো আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তো চলুন শুরু করি। ল নাম্বার 1, কখনো আপনার প্রভুকে ছাপিয়ে যাবেন না। আপনার বস বা উচ্চ পদস্থদের সবসময় সম্মান করুন। তাদের থেকে বেশি আপনি জানেন এটা কখনোই সামনাসামনি প্রকাশ করবেন না বা দেখাবেন না। একজন সাফল্যমণ্ডিত পরিচালক যারা মাঝে মাঝে তার বসের কাছ থেকে প্রশংসা নিতেন কিন্তু কখনো বসকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেননি। ল নাম্বার 2, কখনো বন্ধুদের উপর বেশি ভরসা করবেন না। বন্ধুদের চেয়ে শত্রুদের প্রতি ভরসা রাখুন, কারণ বন্ধুরা বিশ্বাসঘাতকতা করতে পারে। কোনো ব্যবসায়ী তার সেরা বন্ধুদের কাছ থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা অনুভব করেছিল এবং শেষ পর্যন্ত তার শত্রুদের কাছ থেকে বেশি সহযোগিতা পেয়েছিল। রুল নাম্বার 3, আপনার ইচ্ছা সব সময় গোপন রাখুন। আপনার উদ্দেশ্য, পরিকল্পনা কখনোই কাউকে শেয়ার করবেন না। স্টিভ জবস তার নতুন প্রযুক্তি বা পণ্য নিয়ে কখনো কিছু বলতেন না। সেগুলো যখন সফল হতো তখন তিনি সবাইকে অবাক করে দিতেন। রুল নাম্বার 4, সবসময় কম কথা বলুন। আপনার অপ্রয়োজনীয় কথা আপনি কখনোই বলবেন না। যখন বেশি কথা বলেন তখন বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার শক্তিও কমে যায়। রাজনীতিবিদরা খুবই পরিকল্পিতভাবে কম কথা বলেন, যাতে তারা সহজে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। রুল নাম্বার 5, সুনাম আপনার শক্তি, রেপুটেশন। আপনার সুনাম, আপনি যা কিছু অর্জন করেছেন তার মূলে একে রক্ষা করুন যত্ন সহকারে, কারণ এটি খারাপ হলে সব কিছু হারিয়ে যেতে পারে। একজন ব্যবসায়ী যিনি তার সুনাম তৈরিতে অনেক বছর কাটিয়েছেন, তার পণ্য সহজে বিক্রি হয় কারণ সবাই তার প্রতি বিশ্বাস রাখে, কারণ ব্যবসা বিশ্বাসের উপরেই চলে। রুল নাম্বার 6, আপনার শক্তি কৌশলে রাখুন। আপনি যেখানেই শক্তিশালী হতে চান সেখানে কৌশল তৈরি করুন এবং শক্তি প্রদর্শন করুন শুধুমাত্র যখন দরকার হয় তখন। অন্যথায় আননেসেসারি আপনি আপনার শক্তি কখনোই দেখাবেন না। একটি বড় কোম্পানির সিইও তার যে পরিকল্পনা ছিল তা সবসময় তিনি গোপন রেখেছিলেন এবং তারপরে ধীরে ধীরে তার ব্যবসায়িক সম্প্রসারণ শুরু করেছিলেন। রুল নাম্বার 7, শত্রুদের কখনো তুচ্ছ ভাববেন না, কখনো ছোট ভাববেন না। শত্রুদের তুচ্ছ ভাবা মানে তারা আরও বেশি শক্তিশালী হতে পারে। আপনার শত্রুদের গুরুত্ব দিন, তাদের সঙ্গে লড়াই করে তাদের দুর্বলতা চিহ্নিত করুন। একজন কোম্পানি তার প্রতিদ্বন্দ্বীদের উপেক্ষা করেছিল, ফলে তারা একেবারে নতুন প্রযুক্তি নিয়ে চলে আসে যেটি ব্যবসায়িকভাবে খুবই বিপজ্জনক ছিল। রুল নাম্বার 8, সকল পরিস্থিতিতে জিততে চেষ্টা করুন। সব পরিস্থিতিতে আপনি যদি জয়ী হতে চান তবে আপনার কৌশল এমনভাবে তৈরি করুন যাতে প্রতিপক্ষ কোনো সুযোগ না পায়। একজন নেতা তার সকল প্রতিযোগিতাকে দূরে সরিয়ে রাখতে সক্ষম হন, কারণ তিনি তাদের আগের থেকে শৃঙ্খলিত এবং পরিকল্পিতভাবে মোকাবেলা করেছিলেন, যাকে বলি আমরা প্ল্যানিং। রুল নাম্বার 9, আপনার শত্রুকে বিভ্রান্তে রাখুন যেন তারা বুঝতে না পারে আপনি কি করছেন। সহজে শত্রুকে বিভ্রান্ত করতে চেষ্টা করুন যাতে তারা আপনার প্রতি দৃষ্টি না দেয়। এক ব্যবসায়ী তার প্রতিদ্বন্দ্বীদের ভুল পথে চালিত করতে একটি জটিল পরিকল্পনা তৈরি করেছিলেন। রুল নাম্বার 10, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। আবেগ নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কখনোই আবেগে কোনো সিদ্ধান্ত বা আবেগে কোনো কথা বলবেন না। যত বেশি আপনি আবেগপ্রবণ হবেন তত বেশি আপনার শক্তি চলে যাবে, মানে আপনি শক্তি হারাবেন। বাস্তব উদাহরণ, একজন নেতা তার কঠিন পরিস্থিতিতেও কখনো তার আবেগ প্রকাশ করেন না। রুল নাম্বার 11, নিজের দক্ষতা প্রয়োগ করুন। যখন আপনি কোনো জায়গায় শক্তিশালী হতে চান তখন আপনার দক্ষতার প্রদর্শন করুন এবং তা কার্যকরভাবে প্রয়োগ করুন। একজন শীর্ষস্থানীয় বিক্রেতা তার নতুন পণ্যের সাথে প্রতিযোগীদের টেক্কা দিতে গিয়েছিলেন এবং সাফল্য অর্জন করেছিলেন। রুল নাম্বার 12,
অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ হয়ে থাকবেন না। খুব বেশি বন্ধুত্বপূর্ণ হলে আপনি সহজে প্রতারণার শিকার হতে পারেন। শত্রুদের মধ্যে ভীতি তৈরি করুন। একজন কোম্পানি তার কর্মচারীদের নিয়ে খুব বেশি বন্ধুত্বপূর্ণ ছিল এবং পরবর্তী সেই কর্মচারী তার জন্য বিপদ সৃষ্টি করেছিল। তাই বেশি বন্ধুত্বপূর্ণ হওয়া যাবে না। রুল নাম্বার 30, প্রথমে মাথা ঠান্ডা রাখুন। প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বুঝে কাজ করুন। বাস্তব উদাহরণ হিসাবে বলা যায়, একজন ব্যবসায়ী মাথা ঠান্ডা রেখে তার কোম্পানিকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনেন। রুল নাম্বার 14, প্রতিদ্বন্দ্বীদের দুর্বলতা খুঁজে বের করুন। প্রতিদ্বন্দ্বীদের দুর্বলতা জানুন এবং সেই অনুযায়ী কাজ করুন। ব্যবসায়িক প্রতিযোগিতায় একজন ব্যবসায়ী তার প্রতিদ্বন্দ্বীদের দুর্বলতা চিহ্নিত করে এবং তা কাজে লাগিয়ে জয়ী হন। রুল নাম্বার 15, প্রতিটি পরিস্থিতিতে আপনার স্বার্থ রক্ষা করুন। নিজের স্বার্থ জলাঞ্জলি কখনোই দেওয়া যাবে না। কোনো পরিস্থিতিতেই নিজের স্বার্থ ক্ষুণ্ণ হতে দেবেন না। একজন সিইও তার কোম্পানির স্বার্থ রক্ষার সব কিছু বন্ধ করতে অঙ্গীকার করেন যাতে প্রতিষ্ঠানের ক্ষতি না হয়। রুল নাম্বার 16, প্রতিপক্ষের ভুল থেকে আপনি শিক্ষা নিন। প্রতিপক্ষের ভুলগুলি বিশ্লেষণ করুন এবং সেগুলো থেকে আপনি নিজে শিক্ষা নিন যাতে আপনার একই রকম ভুল না হয়। একজন ব্যবসায়ী তার প্রতিদ্বন্দ্বীতাকে দেখে বুঝতে পারেন কোথায় তাদের ভুল ছিল এবং সেই ভুলটি তিনি না করে আরও শক্তিশালী হয়ে ওঠেন। রুল নাম্বার 17, নিচু অবস্থানে থাকুন কিন্তু আপনার গুরুত্ব জাহির করুন। আপনি যতই নিচু অবস্থানে থাকুন, আপনার গুরুত্ব প্রদর্শন করুন যাতে সবাই জানে যে আপনি গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসাবে বলা যায়, একজন কৌশলী পরামর্শক তার কম পদের স্থানে থেকেও সবসময় তার গুরুত্ব ও দক্ষতা প্রমাণ করতে পারতেন। রুল নাম্বার 18, যে কোনোভাবে রাজনীতি থেকে দূরে থাকুন। রাজনীতির প্রতি আকৃষ্ট হবেন না, যেহেতু তা আপনার শক্তি ও অবস্থানে নষ্ট করতে পারে। একজন রাজনৈতিক নেতা যখন বিভিন্ন পক্ষের মধ্যে জড়িয়ে পড়ছিল তখন তার অবস্থান হারাতে শুরু করেছিল। রুল নাম্বার 19, সবার সঙ্গে বন্ধুত্ব রাখুন কিন্তু তাদের কাছে নিজের দুর্বলতা কখনো দেখাবেন না। সবার সঙ্গে সম্পর্ক গড়ে রাখুন কিন্তু কখনোই তাদের কাছে দুর্বলতা প্রকাশ করবেন না। নিজের কোনো দুর্বল কথা তাদেরকে শেয়ার করবেন না। উদাহরণ হিসাবে একজন ব্যবসায়ী সব কর্মচারীকে বন্ধুত্বপূর্ণভাবে দেখতেন কিন্তু কখনো তার দুর্বলতা প্রকাশ করতেন না। রুল নাম্বার 20, সহানুভূতি দেখান তবে যতটা সম্ভব কন্ট্রোল রাখুন। সহানুভূতি প্রদর্শন করুন তবে সেই সহানুভূতিকে নিজের শক্তি রক্ষার জন্য ব্যবহার করুন। একজন নেতা তার শোষিত জনগণের সঙ্গে সহানুভূতি দেখিয়ে তার সমর্থন লাভ করেন এবং নিজের ক্ষমতা রক্ষা করেন। শেষ কথা, আজকের পর্বে আমরা শিখলাম 48 লস অফ পাওয়ার বইটির 20টা রুল এবং বাকি রুল আমরা অন্য ভিডিও তৈরি করব। আশা করি এই নিয়মগুলো আপনি আপনার জীবনে প্রয়োগ করবেন এবং সফলতা অর্জন করবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।